ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কারখানার উদ্বোধন জুনেই। গতকাল প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এমনটাই জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বলেন, এটি পুরোপুরি চালু হলে ইউরিয়া সারের চাহিদা অনেকটাই মিটবে। ইউরিয়া সারের আমদানি কমানো ও ন্যায্য মূল্যে তা কৃষকের কাছে সরবরাহের লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে 2012 সালে প্রাকৃতিক গ্যাস নির্ভর এই সার ফ্যাক্টরি তৈরির উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় 5,409 কোটি টাকা ব্যয়ে শুরু হয় প্রকল্পের কাজ। কাজ শুরু হয়েছে 16 এপ্রিল 2012। তার থেকে আমাদের প্রকল্প মেয়াদ হচ্ছে 38 মাস। সেই হিসাবে 2015 জুনে এটা শেষ হওয়ার কথা। সেই প্রকল্প মেয়াদেই 38 মাসের মধ্যে আমরা এটা শেষ করছি। তদারকি আর অগ্রগতি দেখতে বৃহস্পতিবার কারখানা উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উদ্বোধন করেন প্রকল্পের অ্যামোনিয়া প্লান্ট। গত 3 বছরে এই সার ফ্যাক্টরির সিংহভাগ কাজ শেষ করা গেছে বলে দাবি মন্ত্রীর। এখানে আমাদের 19টা প্লান্ট রয়েছে। সেই 19টা প্লান্টের ভিতরে 11টি প্লান্ট মোটামুটি অপারেশনাল প্রোডাকশনে আছে। বাকি যে 8টা প্লান্ট সেখানেও 95% ওয়ার্ক অ্যাজ এ হোল এটা কমপ্লিট হয়েছে। পরিদর্শক দলে থাকা অন্যান্যদের মধ্যে শিল্প সচিব জানান, চলতি বছরের এপ্রিলের শেষের দিকে পরীক্ষামূলকভাবে চালু হবে ফ্যাক্টরিটি। পুরোপুরি উৎপাদনে আসবে জুনে। আর বরাদ্দকৃত অর্থের চেয়েও কম খরচে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদী তিনি। টেস্ট রান শুরু হবে এপ্রিলের শেষ দিক থেকে। 5,400 কোটি টাকার একটা প্রজেক্ট এস্টিমেট, এবং এটার খরচ আরো কমবে। এটা 4,900 বা এই ধরনের একটা বিষয়, মানে 500 কোটি টাকার খরচ বেঁচে যাবে। সংশ্লিষ্টদের মতে এশিয়ার মধ্যে বৃহত্তম এই সার কারখানাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলে এখান থেকে প্রতিদিন প্রায় 1760 মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব, যা দেশের মোট চাহিদার 20 ভাগ পূরণ করতে পারবে। গুলজার আহমেদ, চ্যানেল 24, শাহজালাল সার কারখানা, ফেঞ্চুগঞ্জ, সিলেট।